স্থায়ী কর্মী হোক ঠিকা কর্মী হোক তাদের বেতন কমানোর সুপারিশ করেছে, এইটা আমরা আজ পর্যন্ত দেখিনি। এটা মনে হয় শতাব্দীর সেরা একটি বিস্ময়কর ঘটনা। আমরা আপনাদের সামনে রাখছি যাতে এই ঘটনাটা পশ্চিমবাংলার জনমানুষে আসে। আদালতের রায়কে পদদলিত করে 8% বেতন কমানো হয়েছে, অথচ 4 বছর আগে 2020 সালে 1 জানুয়ারি থেকে যারা এখানে স্থায়ী বিদ্যুৎ কর্মী অর্থাৎ যারা পার্মানেন্ট, যারা ডাইরেক্ট 3টে কোম্পানির নিজস্ব কর্মী, সে নিয়মিত কর্মী, টেকনিক্যাল হোক নন টেকনিক্যাল হোক, তাদের কিন্তু হাজার হাজার টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে। এবং যত উপর মহলে আপনি যাবেন দেখতে পাবেন ব্যাপকভাবে বেতন বৃদ্ধি করেছে। এক্সিস্টিং বেতনের থেকে 60,000 70,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে। অথচ একই অর্গানাইজেশনে স্থায়ী কাজে নিযুক্ত ঠিকা কর্মীদের পশ্চিমবাংলার শ্রম দপ্তর তাদের 8% বেতন কমিয়ে দিল প্রস্তাব করেছে। কোন সরকার এই স্কাইরকেটিং আকাশচুম্বী দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে কর্মচারীদের বেতন কমানোর সুপারিশ করতে পারে? এই আমরা প্রথম প্রত্যক্ষ করলাম। যদিও হাইকোর্টের রায়ে বলা হয়েছিল যে এদের ক্যাটাগরি নির্ধারণ করে আইনসম্মতভাবে বেতন কাঠামো ঠিক করতে হবে, জাজমেন্টের কপিটা এবং সংগঠনের সঙ্গে আলোচনা সাপেক্ষে, মানে এই ইউনিয়নের সঙ্গে আলোচনা সাপেক্ষে। ইউনিয়নের সঙ্গে আলোচনা করা হয়নি, বেতন কাঠামো প্রপোজ করা হয়েছে। এইটা কাইন্ডলি আপনারা আনুন জনমানুষে, কারণ এই বিদ্যুৎ হচ্ছে বর্তমান সভ্যতার অগ্রদূত, ইন্ডাস্ট্রি অফ দ্য অল ইন্ডাস্ট্রিজ। ইট ইজ দ্য কি সেক্টর, মানে ড্রাইভিং ফোর্স অফ মডার্ন ইকোনমি। সেই বিদ্যুৎ কর্মীরা যারা ঠিকা কর্মী, যারা কি পরিশ্রম করে, আপনারা দেখেছেন আমপানের সময় কলকাতায় কিভাবে বিদ্যুৎ কর্মীরা 72 ঘন্টার মধ্যে পাওয়ার স্টেশন করেছিল, সুদূর গোসবা থেকে দার্জিলিং পর্যন্ত। সেই ঠিকা কর্মীদের 8% বেতন কমানোর সুপারিশ করা হয়েছে। আমরা ইউনিয়নের পক্ষ থেকে রাজ্য সরকারের এই অগণতান্ত্রিক অমানবিক আদালতের রায় অমান্যকারী এই যে প্রপোজ 8% বেতন কমানোর যে সিদ্ধান্ত, তার বিরুদ্ধে গতকাল সারা পশ্চিমবাংলায় প্রতিবাদ দিবস পালন হয়েছে। আজকে আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করছি, যদি রাজ্য সরকারের শ্রম দপ্তর এবং বিদ্যুৎ বন্টন সংবহন ও উৎপাদন এই 3টে কোম্পানি এই বেতন কাঠামো কমানো তো দূরস্থ, যদি রাজ্য হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে সম কাজে সম বেতনের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে কমপ্লাইং ল অফ দি ল্যান্ড, দেশের 1970 সালের ঠিকা শ্রমিক আইনকে মান্যতা দিয়ে যদি বেতন কাঠামো নির্ধারণ না করে, তাহলে যেভাবে একসময় কাশ্মীর অন্ধকার হয়েছে, উত্তরপ্রদেশ অন্ধকার হয়েছে, পন্ডিচেরি অন্ধকার হয়েছে, মহারাষ্ট্র বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে, পশ্চিমবাংলা সেটা হবে। সেই দিন তার জন্য কিন্তু সম্পূর্ণ দায়ী থাকবে কিন্তু পশ্চিমবাংলার এই সরকার দায়ী থাকবে, তার শ্রম দপ্তর দায়ী থাকবে এবং এই 3টে কোম্পানি তার জন্য দায়ী থাকবে। যেভাবে বেতন কাঠামো কমানোর সুপারিশ আপনারা সাংবাদিকরা হয়তো জীবনে শোনেননি, যে এই আকাশচুম্বী দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এরা মাইনেই পায় 9,000, 9,500, 10,000 টাকা স্যালারি পায়। 10 ঘন্টা 8 ঘন্টা কাজ, রাত 2টোর সময় 3টের সময় ব্রেকডাউন হলে তারা ছুটছে লাইন পাওয়ার স্টোর করতে। সেই কর্মীদের বেতন কাঠামো 8% কমানোর সুপারিশ করেছে। আমার আমরা 40-45 বছরের ট্রেড ইউনিয়ন জীবন আমার কাছে এই পাওয়ার সেক্টরে কোনদিন কর্মচারীদের বেতন কমানোর সুপারিশ হতে পারে, এইটা মনে হয় রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ইনসিডেন্ট ইন দ্য ওয়ার্ল্ড যেটা করা হলো। এবং দেখবেন সেই নোটিফিকেশনটা আমরা কিন্তু আপনাদের কাছে দিয়ে দিয়েছি, সঙ্গে এক্সিস্টিং যে নোটিফিকেশনের মাধ্যমে করা হয়েছে, যদি ওরা প্রপোজ করেছে না। আমরা এটা তীব্র নিন্দা করছি, প্রত্যাহারের দাবি জানাচ্ছি। প্রত্যাহার করে ইন অ্যাকর্ডেন্স উইথ ল, আইন অনুযায়ী যদি বেতন কাঠামো ঠিক না করা হয়, তাহলে সংশ্লিষ্ট কর্মীরা এসেনশিয়াল সার্ভিসের সঙ্গে যুক্ত হলেও যেভাবে কাশ্মীরের বিদ্যুৎ কর্মীরা, উত্তরপ্রদেশের বিদ্যুৎ কর্মীরা, পন্ডিচেরির বিদ্যুৎ কর্মীরা, মহারাষ্ট্রের বিদ্যুৎ কর্মীরা বিদ্যুৎ ব্যবস্থাকে বিপর্যস্ত করতে বাধ্য হয়েছিল, সরকার বাধ্য করেছিল, এই কর্মীরা ধর্মঘটে যাবেই। কিন্তু কোন রকম আমরা কোনকে মানব না। এই দুর্মূল্য বাজারে বেতন কাঠামো কমানো এবং তাদের প্রাপ্য মজুরি না দেওয়ার বিরুদ্ধে
এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। গতকাল আমরা প্রতিবাদ দিবস পালন করেছি, আমরা আমাদের প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু তারা যদি এটা না করে তাহলে এটা আমরা করতে বাধ্য হব। এই ঘোষণাটা করলাম, আপনারা জানতে পারবেন যে ঠিকা শ্রমিকরা যদি স্ট্রাইকে যায়, পিডিসিএল, টিসিএল, ডিসিএল এর বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ সংগ্রহ এবং বিদ্যুৎ বন্টন, যেটা আগে ছিল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ, স্থায়ী কর্মীদের ক্ষমতা নেই যেটাকে সচল করে রাখবে। মিটার রিডিং বন্ধ হবে, রেভিনিউ কালেকশন বন্ধ হবে, পাওয়ার স্টেশন বন্ধ হবে, মেইনটেনেন্স বন্ধ হবে, অপারেশন বন্ধ হবে, তার দায়িত্ব করতে হবে সরকারের উপরে। সেই দিকে এদেরকে পুষ্প থেকে ঘোষণা আপনাদের সামনে রাখছি। আমি সমর কৃষ্ণ সিনহা, সমর সিনহা বলেই পরিচিত, অল ইন্ডিয়া পাওয়ারম্যান ফেডারেশনের আমি সাধারণ সম্পাদক। আমার বাঁ পাশে আছেন মানস কুমার সিনহা, ইনি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এই যে অর্গানাইজেশন আপনারা দেখছেন তার সাধারণ সম্পাদক। ডান দিকে আমার পঙ্কজ মন্ডল, ইনি এই সংগঠনের অন্যতম সহসভাপতি। সুমিত কুমার রায়, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক এবং আমাদের এই ইউনিয়নের কর্মী, মিটার রিডার একজন, রেভিনিউ কালেকশন করে, তিনি সেক্রেটারিয়েট মেম্বার। গোপাল চন্দ্র দাস, সেক্রেটারিয়েট স্টেট লেভেল মেম্বার, কাঁচরাপাড়ায় পোস্টিং মিটার রিডার। জগদীশ বরম, এগরাতে পোস্টিং, সাবস্টেশনে পোস্টিং, অপারেশনের কাজে যুক্ত। এখানে আছেন আমাদের ইউনিয়নের পুরুলিয়া জেলা সম্পাদক কবির মাহাতো, আনন্দ কিশোর ঘোষ, এআইপিএফ নেতা, এবং আমাদের প্রিয়ব্রত চক্রবর্তী চৌধুরী, নদিয়া জেলা আমাদের সংগঠনের ইনচার্জ, উনি একজন মিটার রিডার। এবং বাকিদের যারা দেখছেন এরা সব অপারেশন, মেইনটেনেন্স এবং মিটার রিডিং ও বিলিং এর কাজে যুক্ত। যাদেরকে আপনারা দেখেন যে রাত্রেবেলা গাড়ি অন্ধকার হয়ে গেছে, গাড়ি ছুটছে পাড়ার ভেতর দিয়ে, মই নিয়ে ছুটছে, ওই রাত 2টোর সময় বাজ পড়ছে, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তারা পাওয়ার স্টোর করছে, তাদের বেতন কমানোর এই সিদ্ধান্ত করেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রপোজ বেতন কাঠামো তার নোটিফিকেশন আমরা দিয়েছি এবং কলকাতা হাইকোর্টের রায়কে অমান্য করে, পদদলিত করে তারা এই কাজ করেছেন। এর বিরুদ্ধে আগামী দিনে যদি নির্ধারিত সময়ের মধ্যে তারা এটাকে প্রত্যাহার না করেন তাহলে আমরা কোন ভিজভিজে আন্দোলন না, সত্যি আমরা বলছি, একসময় আপনারা দেখেছেন যে আন্দোলন হয়েছে অন্যান্য স্টেটে, রেজিস্ট্যান্স মুভমেন্ট হবে, রেজিস্ট্যান্স মুভমেন্ট হবে এবং তার দায় সম্পূর্ণ বর্তাবে এই সরকারের শ্রম দপ্তরের উপরে। বললাম কি আপনি যেটা প্রতিবাদ এখানে করছেন, এখানে আন্দোলন করতে যাচ্ছে, ওই রকম আপনারটা যেগুলো শাসক দলে আছে, সংগঠনও আছে, ইলেকট্রিসিটি নিয়ে, তারা কে দেখা যাচ্ছে না আপনার পাশে, এটাকে কি রকম আপনি দেখছেন? যে আপনার সামনে তো ওটা নেই, তো আপনার এরকম। আমি আপনার উত্তরটা দিচ্ছি। এখানে এই সমস্ত কর্মীদের বিদ্যুৎ শিল্পের ঠিকা কর্মী আপনি ভাবুন, কিন্তু তার স্বীকৃতি ছিল 1955 সালে ভারতবর্ষে ইলেকট্রিসিটি বোর্ড তৈরি হয়েছিল, প্রতিটি রাজ্য যেখানে হয়েছে। তারপরে পশ্চিমবঙ্গের বহু সরকার ঠিক আছে, কিন্তু এরা যে বিদ্যুৎ শিল্পের ঠিকা শ্রমিক এই স্বীকৃতি কেউ দেয়নি। পূর্বতন সরকারও দেয়নি, বর্তমান সরকার দেয়নি, 70-এর দশকের সরকারও দেয়নি, কেউ দেয়নি। এই প্রথম ভারতবর্ষে একটা ঘটনা ঘটলো মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ে। আপনি যদি বিহারে যান, উত্তরপ্রদেশে যান, কোন রাজ্যে যান, দেখবেন এদেরকে কিন্তু ট্রিট করা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে, রাজমিস্ত্রি হিসাবে, মজুর হিসাবে। এই কলকাতা হাইকোর্টের রায়ে এআইইউডিসি প্রথম এই জাজমেন্ট আনলো এবং এরা স্বীকৃতি পেল যে এরা হচ্ছে বিদ্যুৎ শিল্পের ঠিকা কর্মী। আর অন্য কোন ইউনিয়ন যারা আছে তাদের সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না। তারা কেন করেনি, কি জন্য করেনি, কি তার ব্যাকগ্রাউন্ড, সে উত্তর তারা দেবে, আমরা দিতে পারবো না। আমরা দায়বদ্ধ ওয়ার্কারদের কাছে দীর্ঘদিন আন্দোলন করেছি, তারপরে কলকাতা হাইকোর্টে কেস করেছি, হাইকোর্ট রায় দিয়েছে, জাজমেন্টের একটা পার্ট ইমপ্লিমেন্ট হয়েছে, আর একটা পার্ট ইমপ্লিমেন্ট করতে গিয়ে মাইনে বাড়ানোর বদলে 8% কমিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, প্রপোজ
প্রপোজ করেন না প্রপোজের কোনো কারণ না 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 আপনি দেখুন নোটিফিকেশন দিয়েছে আচ্ছা আপনি কার বিরুদ্ধে যাচ্ছেন এখানে আপনি বললেন কলকাতার মধ্যে সিইএসসি मतलब কি যে এটা লিমিটেড কোম্পানি আছে ঠিক আছে ওর বিরুদ্ধে যাচ্ছেন নাকি আপনি যে রাজ্য বিদ্যুৎ আছে ওর বিরুদ্ধে আপনি যাচ্ছেন সিইএসসি যে আপনার যা প্রশ্ন আমি আনসার করতে পেরে যাবেন আপনি কার বিরুদ্ধে যাচ্ছেন আপনি বলুন আপনি তো শিল্পী বললেন এটাকে এটা তো লিমিটেড কোম্পানি আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিকে রিপ্রেজেন্ট করছি দেখতে পাচ্ছেন তো এছাড়া সাগরদিঘি থার্মাল সাঁওতালদি থার্মাল এই সমস্ত জায়গায় আমাদের এফেক্টিভ ইউনিয়ন আছে এফেক্টিভ ইউনিয়ন কিন্তু আমরা জেনারেল যে কেসটা করেছিলাম ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে এইখানে মেজর ওয়ার্কারের রিপ্রেজেন্টিং ফোর্স হচ্ছে আমরা বহু বিষয়ে ইতিমধ্যেই বহু জায়গায় ইতিমধ্যেই ওয়ার্কারদের কিছু কিছু আঞ্চলিক দাবি আদায় করেছি এফেক্টিভ মুভমেন্ট করে সুতরাং সিএসসি তে কি হয়েছে না হয়েছে বা কি দিচ্ছি জানি না আমরা যে নোটিফিকেশন আপনাকে দিয়েছি তার সঙ্গে রাজ্যপালের অনুমোদন সাপেক্ষে যে নোটিফিকেশন যেখানে এদের বিদ্যুৎ কর্মী স্বীকৃতি দেওয়া হয়েছে সেখানে কিন্তু স্টেট ইলেকট্রিসিটি জেনারেটিং কোম্পানি ট্রান্সমিশন কোম্পানি ডিস্ট্রিবিউশন কোম্পানি বিশেষভাবে মেনশন করা আছে আমরা তাদের দায়িত্ব নিয়ে কথা বলছি নট সিএসসি আচ্ছা দুটো প্রশ্ন করছি প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনাদের এই যে দাবিগুলো ছিল সেগুলো নিয়ে আপনারা কোর্টে যেতে বাধ্য হয়েছে কোর্ট আপনাদের ফেভারে অর্ডার দিয়েছে তারপরেও ওরা সেই অর্ডারটা মানেনি সুতরাং আপনারা তারপরে আবার সেটা আদালত অবমাননারও একটা কেস করেছে সেই কেসের পরবর্তীকালে রেজাল্টটা কি দাঁড়িয়ে আছে এইবার বলি আমাদের কাছে একটা কপি আছে দেখবেন আজ থেকে 2 বছর আগে অন্যভাবে নেবেন না আনন্দবাজার এই জাজমেন্টটাকে খুব গুরুত্ব দিয়ে বড় একটা নিউজ করেছিলেন প্রজ্ঞানন্দ চৌধুরী আনন্দবাজারে তিনি বলেছিলেন যে এতদিনে হয়তো বিদ্যুৎ শিল্পের ঠিকা কর্মীরা এখানে অভিশাপ মুক্ত হবে এটা অফ দ্য রেকর্ড আপনাকে বললাম জাজমেন্টের অপারেটিভ পার্টটা কিন্তু এখানে ইনক্লোজ করা হয়েছে মানে কোন রকম যাতে গ্যাপ না থাকে কথা মধ্যে সেখানে পরিষ্কার বলা হয়েছে উইদিন 3 মান্থ ইউনিয়নকে হিয়ারিং দিয়ে ইন অ্যাকর্ডেন্স উইথ ল তাদের ওয়েস ফিক্সেশন করতে হবে ইন অ্যাকর্ডেন্স উইথ ল কথার মানে দাঁড়িয়ে যাবে কন্ট্রাক্ট লেবার রেগুলেশন এন্ড অ্যাবলিশন অ্যাক্ট 1970 যেখানে বলা হয়েছে ইকুয়াল পে ফর পারফর্মিং সেম এন্ড সিমিলার নেচার অফ জবস এটা সবাই জানি আমরা এখন যখন দেখলাম আমরা যে ডিসিএল টিসিএল পিডিসিএল অথরিটি বিশেষ করে ডিসিএল যার এগেইনস্টে কেসটা হয়েছিল এবং তারা এই অর্ডারকে মান্যতা না দিল না এবং 3 মাসের মধ্যে কিছু করেনি তখন আমরা আদালত অবমাননা কেস করি আমাদের কাছে কপি আছে আমি দিয়ে দিতে পারি আপনাকে আদালতে ওরা গিয়ে আন্ডারটেকিং দিয়ে আসলো লেবার ডিপার্টমেন্ট থেকে গেছিলেন যারা যে আমরা সারা করতে পারিনি আমাদের 4 মাস সময় নিন 4 মাসের মধ্যে করব সে কপিও আমাদের কাছে আছে আমরা দেখলাম 4 মাসের জাস্ট শেষ হওয়ার সঙ্গে না আগে একটু 2023 জানুয়ারিতে ওইটা হয়েছিল 11ই মে লাস্ট ডেট ছিল না ওটা মে মাসে আগে 11/4/2023 এ হ্যাঁ 11ই মে লাস্ট দিন ছিল খুব সম্ভব 4 মাস পূর্ণ হতে সেই সময় পশ্চিমবঙ্গের শ্রম দপ্তর এই স্বাধীনতার পরে প্রথম বিদ্যুৎ উৎপাদন সংবহন এবং বন্টন যে 3টে কোম্পানি হয়েছে বিদ্যুৎ পর্ষদকে ভেঙে তার ঠিকা কর্মীদের তারা বিদ্যুৎ শিল্পের ঠিকা কর্মীর নোটিফিকেশন জারি করলো অনারেবল গভর্নরের অনুমোদন সাপেক্ষে এগুলো ফর্মালিটিস স্বাভাবিকভাবে এখানে রে অফ হোম এসেছিল যে আইন জাজমেন্টের একটা পার্ট ইমপ্লিমেন্ট হয়ে গেল দেরি হয়েছে কিন্তু হয়েছে তারপরে আমরা দেখলাম কোনো নবীনচরণ নেই ওয়েস ফিক্সেশন হচ্ছে না স্বাভাবিকভাবে সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে রিজেন্টমেন্ট ডেভেলপ করছে আমরা তখন রিকন্টেম কেসে রিভিউ চেষ্টা করছি যে পুনরায় যাবো আবার সেই সময় আমরা হঠাৎ দেখলাম খোঁজ দিতে গিয়ে লেবার ডিপার্টমেন্টে না তারা ক্যাটেগরাইজেশন করেছে মিটার রিডার দা সেমি স্কিল অপারেশন স্টাফরা স্কিল মেইনটেনেন্স হয়তো করে দিয়েছে করে প্রত্যেকের বেতন 8% কমানোর প্রস্তাব দিয়েছে দিয়ে বলছে যদি আপনাকে কিছু বলার থাকে তাহলে আপনি 2 মাসের মধ্যে বলুন এই ঘটনা ভারতবর্ষে কেন কোথাও ঘটে যাচ্ছে কোনো জানা নেই আমাদের আমি নিজে একজন পাওয়ার সেক্টর এমপ্লয়ি হিসেবে বহু পে কমিশন ফেস করেছি
পে কমিশনে যে প্রপোজাল থাকে সেটা এনহ্যান্স করে, ইনক্রিজ করে, সেটার উপরে বার্গেনিং করে, ইউনিয়ন গুলো করে বাড়ায়। এখানে করেছে কি, বাড়ানোর পরিবর্তে কমিয়েই দিয়ে 4% কমানো হয়েছে, ইন অ্যাকর্ডেন্স উইথ ল কে ভালো রকম মান্যতা দিয়ে কমিয়ে দিয়েছে। আপনি সাংবাদিক, আপনি আন্দোলন করছেন কতগুলো ধরুন ফ্রিঞ্জ বেনিফিট বা অন্য কিছুর জন্য, এক্সিস্টিং ওয়েস্ট কাটাবার জন্য একটা ওয়েস্ট কমিটি তৈরি হয়েছে। আচ্ছা কমিটি আমি শুনেছেন কোনোদিন যে বলেছে এক্সিস্টিংটা 10% কমিয়ে একটা প্রস্তাব দিয়েছে? এটাকে একটা মকারি হলো এই ওয়ার্কার গুলোর সঙ্গে। এটা কি করা হলো? এইটার এগেইনস্টে যত দূর যেতে হয় আমরা যাব, ইনক্লুডিং আমরা যদি সরকার যদি তার জায়গায় অনড় থাকেন তাহলে কিন্তু স্ট্রাইক হবে। আচ্ছা, আপনাদের যে সংগঠন, আপনি যেহেতু কেন্দ্রীয় সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন, সেটা হচ্ছে একটা বামপন্থী প্রভাবিত একটি সংগঠন, মূলত এসএমসিআই এর একটা সংগঠন। সেখানে আপনাদের সেই সোশ্যালিজমের জায়গা থেকে এখন কমিউনিস্ট শব্দটা ব্যবহার করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বামপন্থীদের মধ্যে যে আন্দোলনের ক্ষেত্রে, বিশেষ করে শ্রমিক আন্দোলনে যে ঐক্যটা দরকার, সেই ঐক্যের পরিবেশ তো আপনি বিরোধী যারা শাসনে আছেন তাদের দোষ দিয়ে তো লাভ হবে না। বামপন্থীদের মধ্যে সেই ঐক্যটা নেই বলেই হয়তো আপনাদের এই আন্দোলনের জায়গাগুলোতে পিছিয়ে পড়ছে। বলি প্রথমত বলি, এআইইউটিউসির সঙ্গে যারা যুক্ত, এখানে যারা আছেন, আমরা কয়েকজন বাদ দিলে এখানে যারা, এখানে অন্তত 30 জন আছে, ওরা এটাকে এসইউসি করে না। আমাদের সংগঠনের সংবিধানে কোথাও বলা নেই যে তাকে এসইউসি করতে হবে, এইরকম কোনো বাধ্যবাধকতা নেই। সমস্ত এসইউসি মনোভাবাপন্ন লোক এআইইউটিউসির সঙ্গে থাকে, কিন্তু এআইইউটিউসি সমস্ত লোক এসইউসি করে না। এটা কোন শ্রমিক সংগঠন হওয়া উচিত না, হবেও না। আপনার যদি আরো বলি, এই যে নির্বাচনের ঢাক বেজেছে, সব সেন্ট্রাল ইউনিয়ন বা ইউনিয়ন থেকে যখন অমুক পার্টিকে জন্য চাঁদা দাও, এআইইউটিউসি কোনোদিনই রসিদ তখন ইস্যু করবে না যে অমুক পার্টির জন্য আপনি চাঁদা দিন। আপনি কি ভলেন্টিয়ারকে মনে করেন দেবেন? আমি সামনে বলছি, কাস্তাপাড়ার গোপাল দাস বসে রয়েছে, ও কি পার্টি পাল নমিনেশন আমি জানি না, ও আমাদের সিনিয়র সেক্রেটারিয়েট মেম্বার, একজন বিটা লিডার, বিটা বসেছে। সুতরাং দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, দেখুন ঐক্যবদ্ধ আন্দোলন চাই, ইট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার, আপনার কথাটা আমি মানছি, কিন্তু ঐক্যটা হবে তো মিনিমাম প্রোগ্রাম ম্যাক্সিমাম ইউনিট, এটা তো মিনিমাম প্রোগ্রাম ম্যাক্সিমাম ইউনিট হতে গেলে প্রোগ্রামে তো আপনার ঐক্যবদ্ধ হতে হবে। আমি নিজে সিকিমে যাই, সিকিম গভর্নমেন্ট সেখানে ক্ষমতায় আছে, তারা এদেরকে মানে এনএইচপিসি ওয়ার্কারদের বিদ্যুৎ কর্মীর স্বীকৃতি দেয়নি। এখন সেখানে কেন্দ্রীয় ক্ষমতাসীন দল সে গিয়ে বলছে তোমরা আমাকে মদত দিজিয়ে, তোমাদের আমি ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক করে দেবো। তা আপনি তো ক্ষমতায় আছেন উত্তরপ্রদেশে, আপনি দেননি কেন? আপনি ক্ষমতায় আছেন গুজরাটে, আপনি দেননি কেন? আপনি ক্ষমতায় আছেন এমপিতে, সেখানে দিচ্ছেন না কেন? গত সপ্তাহে আমি এমপি ছিলাম, ইন্দোরে ছিলাম, এই বিদ্যুৎ কর্মীদের নিয়ে, আপনি দেননি কেন? এই যে তার ডুয়াল রোল, এই যে তার ডাবল স্ট্যান্ডার্ড, এটা নিয়ে কি করে নিতে হবে? যেখানে আমি ক্ষমতায় নেই সেখানে আমি বলছি এই দিতে হবে, যেখানে আমি ক্ষমতায় আছি সেখানে বলছি না, দেওয়ার দরকার নেই। এবার আপনি আসুন, আপনি বামপন্থী কথা বলেন, হ্যাঁ ডেফিনেটলি। আচ্ছা, এদেরকে রাজমিস্ত্রির মজুরির মর্যাদা তো তৃণমূল গভর্নমেন্ট দেয়নি, আমাকে একবারও বলিনি। 72 সালে ছিল কনস্ট্রাকশন ওয়ার্কার, এদের মজুরি দেওয়া হতো। বাংলায় কি বলবো, নির্মাণ কর্মী বলি, রাজমিস্ত্রি বলি। পরবর্তীকালে যে গভর্নমেন্ট আসলো 34 সাল, তারাও এদেরকে বলে রাখলো একইভাবে ভবন নির্মাণ কর্মী, কনস্ট্রাকশন ওয়ার্কার। বর্তমান যে সরকার চলছে দেশ, তারা এদেরকে ভবন নির্মাণ কর্মী করে রেখেছে। অন্যান্য রাজ্যে যান, লেফটিস্ট অন্য রাজ্য ক্ষমতায় ছিল, সেখানে পাওয়ার সেক্টরে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের কেউ তো বিদ্যুৎ কর্মী স্বীকৃতি দিয়ে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক দেয়নি। তাহলে আপনি যেখানে ক্ষমতায় আছেন, যেখানে আপনার করার উপায় আছে, সেখানে আপনি করছেন না। যেখানে আপনি ক্ষমতায় নেই, যেখানে আপনার ওয়ার্কারদের খানিকটা নিয়ে বাজার গরম করার দরকার ফর দ্য ইন্টারেস্ট অফ ইলেকট্রাল ইন্টারেস্ট, সেখানে আপনি বলছেন ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। ভারতবর্ষে একটা রাজ্য সরকার এগিয়ে আসুক না, যে those who are performing same and similar nature of jobs, they will be giving equal pay for equal work, complying the Contract Labor Regulation Abolition Act 1970। একটা গভর্নমেন্ট এক্সাম্পল করুন।
আমি আপনার কাছে বলছি, ইট ইজ দ্য ফার্স্ট জাজমেন্ট আফটার ইন্ডিপেন্ডেন্স ইন ইন্ডিয়া। একেবারে দায়িত্ব নিয়ে সাংবাদিকরাই বলছি যে পশ্চিমবাংলায় এই অনারেবল জাস্টিস কাপুরের জাজমেন্টের ভিত্তিতে এরা অন্তত বিদ্যুৎ শিল্পের ঠিকাদারির মর্যাদা পেয়েছে। অন্তত আমার কাজ করি বিদ্যুৎ শিল্পে, বাড়ির লোক জানে আমার বাবা বা আমার দাদা বা আমার হাজবেন্ড এরা রাজমিস্ত্রি হিসেবে ওখানে স্বীকৃতি পায়, এর থেকে মুক্ত করেছে এরা ইউটিউসি। কিন্তু অত্যন্ত কোয়াইট আনফরচুনেট, বেতনটা 68, ধরুন 56 সালে বিদ্যুৎ পর্ষদ হয়ে 55 সালে জওহরলাল বিলটা এনেছিলেন, 1 মে পার্লামেন্টে পাস হয়েছিল। 1 মে কে বলা হয় বিদ্যুৎ শিল্পের ডেট অফ বার্থ। ধরেন যদি সিএসসি বাদ, এটা তো প্রাইভেট, তাহলে আমাদের এখানে কাজ শুরু হতে 56-57, সেদিন থেকে আপনি যুক্ত করুন। এরা দে আর বিং ক্রিয়েটেড অ্যাজ কনস্ট্রাকশন ওয়ার্কার, রাজমিস্ত্রি। এই প্রথম তারা এই অভিশাপ মুক্ত হলো। কিন্তু যে ঘটনাটা, আর একটা ঘটনা আপনাকে আমি বলি, কিভাবে অন্যায় কাজগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে। প্রত্যেকটি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের একটা শিডিউল ইন্ডাস্ট্রি আছে, মিনিমাম ওয়েজ ডিপার্টমেন্ট আছে, রাজ্য সরকারের আছে, কেন্দ্র সরকার আছে। সেই শিডিউল ইন্ডাস্ট্রির মধ্যে দেখবেন তার নাম হচ্ছে মিনিমাম ওয়েজ ডিপার্টমেন্ট। আমাদের এই 6 নম্বর 4 শ্রেণী আছে বিল্ডিং এর পাশে। তাতে যে 70টা 65টা 80টা শিল্পের নাম আছে, তাদের বিড়ি শ্রমিকের নাম আছে, কনস্ট্রাকশন ওয়ার্কারের নাম আছে, রেস্টুরেন্ট ওয়ার্কাররা আছে, টেলারিং ওয়ার্কার আছে, লোডিং আনলোডিং আছে, তো সব। সেখানে বিদ্যুৎ শিল্পের কোনো নাম আছে? নাম নেই। এত সত্ত্বেও জবরদস্তি এদেরকে ভবন নির্মাণ ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কারের মতো ট্রিট করা হয়, মজুরি দেওয়া হয়। এবং এই কথাটা যখন ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট তোলা হয়, তখনই বারবার একই কথা অথরিটি বলে, না আইনত কথাটা ঠিক, এটাই তো দেশে চলছে, যে বাইরে কোইন কন্টেস্ট করেনি আমাদের সঙ্গে। আমরা সেম ডিসপুট ডিভিসির ক্ষেত্রে করছি, যে লড়াই আমাদের জারি থাকবে। কিন্তু এখানে যেটা কোয়াইট আনফরচুনেট, যে স্যালারিটা কমানো হয়েছে, প্লিজ অ্যাটেনশন এখানে দিন। 8% রিডাকশনের প্রপোজাল দেওয়া হয়েছে। আপনি এই মুহূর্তে যা স্যালারি পাচ্ছেন, আপনি মুভমেন্ট করছেন এই আকাশচুম্বী দ্রব্যমূল্য বৃদ্ধির যুগে কিছু বাড়ানোর জন্য। একটা কমিটি গঠন হলো, আপনি কিছু শুনেছেন কিনা আমি জানি না, আমি 5টা পে কমিশন শেষ করেছি সার্ভিস ক্যারিয়ারে। যে কোনো পে কমিশন, পে কমিটি, রেমুনারেশন কমিটি, নেগোশিয়েবল মেশিনারি, বাইপার্টিয়েট, টাইপার্টিয়েট, যাই হোক, বেতন কমানোর সুপারিশ হতে পারে। এটা মনে হয় শতাব্দীর সেরা একটা ঘটনা ঘটেছে, যেটা আপনাদের কাছে এনক্লোজ করে দেওয়া হয়েছে। এখানে বামপন্থী আন্দোলনের পাশাপাশি আপনারা কোর্টে গেছেন, ঠিক আছে। এবার তখন কিন্তু আপনাদের যে চরমতম যে পন্থাটা ধর্মঘট, সেটাই জাননি। এই মুহূর্তে যখন দেখছেন যে আদালতের অর্ধেক মানা হচ্ছে, অর্ধেক মানা হচ্ছে না, এই সময় কি আবার আপনারা সেই চরমতম ধর্মঘটের পন্থার পাশাপাশি আবার আদালতের ব্যবস্থা হবেন? এই উত্তরটা দিয়ে আমরা দেখুন, আদালতে যাওয়ার আগে সিরিজ অফ ডেমনস্ট্রেশন, মুভমেন্ট, এগুলো করা হয়েছিল। কিছুতেই যখন কিছু হয় না, এবং এটা তো ঠিক যে অন্যান্য সংগঠনের একটা কিছু অংশ তাদের সঙ্গে আছে, এরকম সিচুয়েশনে আমরা আদালতে তাদের সাথে বাধ্য হয়েছিলাম। কিন্তু বর্তমানে যে উদ্ভূত পরিস্থিতি, কালকে আমরা যে ঘটনা দেখেছি প্রোটেস্ট ডেতে, আমার মোবাইলে অন্তত 50টা ছবি আছে। সারা পশ্চিমবাংলায় যে ক্ষোভ সঞ্চারিত হয়েছে এই নোটিফিকেশনকে ভিত্তি করে, তো রিডাকশন অফ স্যালারি, বেতন কমানো এদেরকে, সেটাই অভূতপূর্ব সিচুয়েশন আয় কিন্তু তৈরি হয়নি। এটা একটা নতুন ফেনামেনা, যেটা রাজ্য সরকার, যে শ্রম দপ্তর এই বিজ্ঞপ্তি জারি করার পরে হয়েছে। এবং এর এগেইনস্টে যতদূর যা করা দরকার আমরা করবো, ইনক্লুডিং স্ট্রাইক। আমি রিপিট করছি, কিন্তু এটা ইনক্লুডিং স্ট্রাইক, কাজ বন্ধ হবে এবং তার জন্য সরকার দায়ী থাকবে। এটা তো প্রপোজ, আপনাকে বারবার বলছি প্রপোজ। এখন প্রপোজের পর আমার কাছে অপিনিয়ন চাওয়া হয়েছে, আমি তো অপিনিয়ন দিচ্ছি, কিন্তু প্রপোজের পর এখনো স্যালারি রিডাকশন হয়নি। স্যালারি রিডাকশন হলে ডেফিনেটলি হবে, সেটা 24-এর নির্বাচনের আগে বলা হবে, 24-এর সরকার নেবে। ধরুন আমি আপনাকে ঘুরিয়ে দিচ্ছি কথাটা,
কথাটা ঘুরিয়ে দিচ্ছি। আমি এক্সিস্টিং যতটুকু পেয়ে আমার লাইফে সার্ভাইভ করছি, আপনি করছেন, সেটা সিজ করে নেওয়া হয়েছে। নেওয়ার পরে আপনি ডেমোক্রেটিক মুভমেন্টের সমস্ত মেইন সমস্ত ধারাগুলো ভেঞ্চার করেছেন, আপনি মেমোরান্ডাম দিয়েছেন, আপনি অবস্থান করেছেন, আপনি তার দৃষ্টি আকর্ষণ করেছেন, সমস্ত কিছু করেছেন। ইন স্পাইট অফ দেখছেন যে সেখানে কিছু হয়নি। আপনি জানেন না কাশ্মীরের বিদ্যুৎ অনুভব করেছিল গত ডিসেম্বর মাসে, মহারাষ্ট্রে করেনি, প্রাইভেটাইজেশন এগেইনস্টে, পন্ডিচেরিতে হয়নি, উত্তরপ্রদেশে যোগী সরকারের বিরুদ্ধে হয়নি, হয়েছিল তো, তাহলে এখানেও হবে। আপনি যদি আমাকে বাঁচতে না দেন, আমার বাঁচার সমস্ত উপকরণগুলো সিজ করে নেন, তাহলে আমার কি উপায় আছে? আমার সামনে কি আছে? আমি তো সমস্ত উপায়গুলোকে ভেঞ্চার করার চেষ্টা করছি। এর বিরুদ্ধে তো আপনি আইন ব্যবস্থা নিতে পারেন। কোথায়? কোর্টে যেতে পারবেন, সুপ্রিম কোর্ট। না ঠিক আছে, সুপ্রিম কোর্ট যেতে গেলে মরে যাবো, সুপ্রিম কোর্টে যেতে যেতে আমি মরে যাবো। আপনি আমার বেতনটা কমিয়ে রেখেছেন এবং আপনি নিজেও জানতে পারবেন যে ব্রেকডাউন হচ্ছে, বিভিন্ন জায়গাতে কাজ উঠছে না, আপনি নিজেও জানতে পারবেন। কোর্টের উপর ভরসা নেই আপনার? হ্যাঁ, কোর্টের পরে ভরসা আছে তো, কোর্টের পরে তো ভরসা আছে। কোর্টের পরে ভরসার জন্য যখন যাওয়ার দরকার, যখন যাবো, যখন অ্যাকশন ওরিয়েন্টেড প্রোগ্রামের দরকার হবে, অ্যাকশন ওরিয়েন্টেশন দিকে যাবো। ওটা তো যাওয়া হয়েছে। আপনি স্যাটিসফাইড? Complete. Complete. দাদা একটা জিনিস ভাবো, সিএসসি এফেক্ট করবে? কোথায়? আমরা সিএসসি কে রিপ্রেজেন্ট করছি না, একবারও বলিনি, বারবার একই কথা বলেছি। আপনি মূল জায়গাতে আসুন, সেটা হচ্ছে একটা জাজমেন্টকে ডাবল করে, বর্ধিত করে, ক্যাটাগরাইজেশন করে বেতন কমানোর সুপারিশ আপনি আপনার সাংবাদিক জীবনে শুনেছেন কোনদিন? যে বেতন কমিয়ে দাও, এই জায়গাটা ধরুন আগে। তা আমি এখন 50 বছর ধরে কোর্ট কেস করবো? আমার যখন কোর্টে যাওয়ার দরকার আমি ডেফিনেটলি যাবো, বুঝতে পেরেছেন? এর মধ্যে কোন সময় আমরা রেজিস্ট্রার মুভমেন্টে যাইনি তা না। এই যে ওয়ার্কার গুলো বসে আছে দেখছেন না, 3 মাস 4 মাস পেমেন্ট পায় না। বালিপুর সাপ্লাই, ডায়মন্ড ডাবল সাপ্লাই বন্ধ হয়েছে, লাইভ লিংক পাবেন, শেয়ার করুন। রাত 8টার সময় 9টার সময় বলছে আমরা কাজ শুরু করুন, আমরা পেমেন্ট বাড়াচ্ছি। যেখানে যে প্রোগ্রামটা, হ্যাঁ, কাস্টমার সার্ভিস প্রোভাইডার যারা, তাদের স্ট্রাইক হয়েছে তো, সেগুলো হয়েছিল কতগুলো লোকাল ডিমান্ডে। এদের সম্বন্ধে আমি বলি না, ভায়োলেশন অফ কন্ট্রাক্টর লেবার ভারতবর্ষে এবং আমাদের রাজ্যে যেখানে গেছে, শুনলে আপনার রাতে ঘুম হবে না। 2 মাস 3 মাস পেমেন্ট পায় না, 8.33 বোনাস দেয় না, সার্ভিসের গ্যারান্টি নেই, 9 মাসের পেমেন্ট দেয়নি, ওয়েবেল। আমাদের 3টে কোম্পানি মিলিয়ে ধরুন প্রায় 35-40 হাজার ওয়ার্কার এখানে কাজ করে। আমার আছে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ।